Hello dear student, welcome to our channel Guide to your success guide. আজকে আবারও একটি ম্যাথের বেসিক ক্লাস নিয়ে চলে এলাম। এটা 5 নাম্বার ক্লাস বেসিক ম্যাথের। অনেকেই বলছো যে স্যার এই ক্লাসটি খুবই ভালো লাগছে, এখান থেকে খুব উপকৃত হচ্ছি, কারণ অঙ্ক এখান থেকে আমরা যারা অঙ্কতে দুর্বল তারা অঙ্ক শিখতে পাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, তোমরা শিখতে পারছ, এটাই আমাদের উদ্দেশ্য যে তোমরা ক্লাস থেকে অবশ্যই কিছু না কিছু শিখো এবং প্র্যাকটিস করো যত সম্ভব, মানে যতটা তোমরা পারবে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা শিখতে পারবে। ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার স্পিড বাড়বে, তত তুমি মনে রাখতে পারবে সব কিছু। ম্যাথের মুখস্থ করে তো ম্যাথে কিছু হবে না, যত প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে মুখস্থ করতে হবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের মাথাতে কিন্তু ধরে থাকবে জিনিসগুলো। বুঝতে পেরেছো? চলো, আজকে আগের ক্লাসে সূচকের নিয়ম শিখিয়েছি, তার আগের ক্লাসেগুলোতে আমি বীজগাণিতিক যোগ বিয়োগ, বীজগাণিতিক যে যোগ বিয়োগগুলি হয় সেইগুলি সব শিখিয়ে দিয়েছি, সেগুলো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। সূচকের ক্লাসটি নিশ্চয়ই দেখেছো। সূচকের ক্লাস না দেখে কিন্তু এই ক্লাসটি করবে না, বা এই ক্লাসটি দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে না, বোঝা কিন্তু মুশকিল হয়ে যাবে। বুঝতে পেরেছো? সূচকের ক্লাস, যেটা 4 নম্বর ক্লাস, সূচকের নিয়মাবলী বলে আছে দেখবে, হ্যাঁ, বা সূচকের ধারণা বলে আছে, সেই ক্লাসটি তোমরা অবশ্যই করবে। তারপর এই ক্লাসটিতে, মানে এই ক্লাসটি তোমরা তারপর করবে, তবে কিন্তু বুঝতে পারবে। চলো শুরু করি। 5টি গুণ নিয়ে এসেছি তোমাদের, বীজগাণিতিক গুণ। দেখতে পাচ্ছ বীজগাণিতিক গুণ ও ভাগ আজকের ক্লাস। আগে বীজগাণিতিক গুণটা শিখবো, তারপরে ভাগটা শিখবো। বুঝতে পেরেছো? তো দেখো এইটা কি হবে, প্রথমটা দেখো, এগুলি দেখতে হবে না এখন। এইটা দেখো, 2x ইন্টু, এটা গণিত চিহ্ন, ঠিক আছে, ইন্টু আর এটা এক্স, ব্র্যাকেটের ভিতরে কি 3x প্লাস 2x স্কোয়ার। তাহলে এটা গুণ কিভাবে করব? এটা গুণ করার নিয়ম হচ্ছে এই 2x এর সাথে, মানে এইটার সাথে, পুরো এইটার সাথে এটার গুণ করতে হবে। কি হবে স্যার? এইটার সাথে একবার এইটার গুণ হবে, বুঝতে পারলে? এইটার সাথে একবার এইটার গুণ হবে। হ্যাঁ, এই যে প্লাস দিয়ে আছে মানে এটা আলাদা, প্লাস মাইনাস যদি থাকে ওটাকে আলাদাভাবে দেখতে হবে। হ্যাঁ, এইটার সাথে একবার এইটার গুণ হবে, আর এইটার সাথে তারপরে এটার গুণ হবে। কিভাবে হবে সেটা আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। প্রথমে এটার ব্যাপারে ভাববো না, এইটার সাথে এটার গুণ করব। তাহলে কি গুণ হবে দেখো, 2x গণিত 3x, ঠিক আছে, 2x গণিত 3x। বুঝতে পেরেছো? তাহলে দেখো 2x আর 3x এ যদি গুণ করি স্যার, এখানে দেখো 2x 2 আর 3, এটা কি বাস্তব সংখ্যা। হ্যাঁ, এটা বাস্তব সংখ্যা বলতে পারো, তোমরা মূলত সংখ্যা বলতে পারো। মানে এগুলো আমরা মান জানি, অত জটিলে যেতে হবে না। হ্যাঁ, এগুলো আমরা মান জানি, 2 আর 3, ঠিক আছে। আর এক্স কি বলতো, চল সংখ্যা। যেখানে আমরা কিছু জানি না সেখানে বীজগাণিতিক নিয়মে কি করতে হয়, এক্স ধরতে হয়। বুঝতে পেরেছো? তোমরা ক্লাসের অঙ্ক করেছো, নিশ্চয় জানো যে এক্স ধরতে হয়। এক্স এর মান যে কোনো কিছু হতে পারে, একটা অঙ্কে একটা মান হবে, আর একটা অঙ্কে অন্য মান হবে এক্স এর, কিন্তু 3/3 হবে, 2/2। একটা অঙ্কে দুটি, সাপোজ বলছি 2টি আলু মানে 2টি আলু, কোনো অঙ্কে 3টি আলু আছে মানে 3টি আলু, কিন্তু কোনো অঙ্কে বলেছে এক্সটি আলু, আর অন্য একটি অঙ্ক এক্সটি আলু আছে। দু জায়গায় কিন্তু এক্স এর ভ্যালু আলাদা হতে পারে। কোনো অঙ্কে এক্স এর ভ্যালু 5 হতে পারে, 5টি আলু হতে পারে। কোনো অঙ্কে এক্স এর ভ্যালু 8টি আলু হতে পারে। বুঝতে পেরেছো? এক্স এর কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, কিন্তু 2 আর 3 হচ্ছে বাস্তব সংখ্যা, এদের ভ্যালু আছে। তাহলে এই 2 আর 3 এর গুণ হবে, আগে বাস্তব সংখ্যার গুণ হবে, এক্স এর সাথে এক্স এর গুণ হবে। এক্স এর সাথে কিন্তু ওয়াই এর গুণ হবে না, এক্স এর সাথে এক্স এর গুণ হবে। তাহলে কি করব দেখো, এখানে 2 আর 3 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6 হয়, 6 লিখলাম। আর এক্স এর সাথে এক্স এর গুণ করলে, সূচকের নিয়মে জেনেছো যে এক্স এক্স এর যদি গুণ হয়, এখানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে, তাহলে পাওয়ারে পরে যোগ হবে। বুঝতে পেরেছো? আগের ক্লাসে আমি কিন্তু সেটা ভালোভাবে বুঝিয়েছি। তাহলে পাওয়ারে পরে যোগ হয়ে কি হবে, 1 1 2 হবে, মানে এক্স গুণিত এক্স সমান কি এক্স স্কোয়ার। আর এখানে দেখো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে প্লাস আছে, এখানে প্লাস, ওই কাজটা কিন্তু আগে করতে হবে। যেহেতু এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এগুলিকে আমি বলে দিয়েছিলাম মনে হয়, না বলিনি, যাই হোক, এটা লিখে নেবে এক সাইডে। হ্যাঁ, মুখস্থ করবে, প্লাস গণিত প্লাস সমান প্লাস, এটা অনেকেই জানো, বেসিক জিনিস। প্লাস গণিত মাইনাস সমান মাইনাস, মাইনাস গণিত প্লাস সমান মাইনাস হবে। বুঝতে পেরেছো? আর মাইনাস গণিত মাইনাস সমান হবে প্লাস। এটা কিন্তু মুখস্থ করবে, এটা আসছে নিশ্চয়ই, এতদূর আসবে।
এটাকে আমি ঘিরে দিচ্ছি এদিকে। এটা লিখে নেবে এবং মুখস্থ করবে যারা জানো না, একদম এটা জানতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। প্লাসে প্লাসে গুণ হয়ে প্লাস হবে, প্লাসে মাইনাসে গুণ হয়ে মাইনাস হবে, মাইনাসে প্লাসে গুণ হলে মাইনাস হবে। আগে পরে জানো তো গুণের কোনো চেঞ্জ হয় না মান, তাহলে মাইনাসে প্লাসে গুণ হয়ে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে গুণ হয়ে কিন্তু প্লাস হবে। তাহলে একই সাইন যদি গুণ হয়, মানে প্লাস প্লাস গুণ হলে প্লাস হবে, সিম্পল ব্যাপার। আর মাইনাস মাইনাস গুণ হলে প্লাস হবে, মানে একই জিনিস গুণ হলে মাইনাস প্লাস হবে সবসময়। আর দুটো আলাদা, মানে মাইনাসে প্লাসে গুণ হলে সবসময় মাইনাস হবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু মুখস্থ করে নেবে। তাহলে দেখো এখানে প্লাসে প্লাসে প্লাস হলো, প্লাস হলে কিছু প্লাস না দিলেও চলবে, ঠিক আছে। আর দেখো এখানে প্লাসে প্লাসে প্লাস, এই দুটো সাইন গুণ হবে কিন্তু, এর সাইন, প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4, আর এক্স, আর এখানে এক্স স্কোয়ার আছে। তাহলে দেখো এখানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 2 আছে। বুঝতে পেরেছো? তাহলে গুণ হয়ে কত হবে স্যার? কত হবে? এখানে 1 আর এখানে 2, তাহলে 3 হবে, পাওয়ার 3 হবে। পাওয়ার 3 হলে কি বলি আমরা কি বলি? পাওয়ার 3 হলে এক্স কিউব। তাহলে কি উত্তর হলো? 6 এক্স স্কোয়ার প্লাস 4 এক্স কিউব। বোঝা গেল? এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 6 এক্স স্কোয়ার প্লাস 4 এক্স কিউব, এক্স কিউব, কিউব বলা হয় এটাকে, ঠিক আছে। তারপরে দেখো এই অঙ্কটি, দ্বিতীয় অঙ্ক, হ্যাঁ একই রকম ভাবেই হবে, এর সাথে এই দুটোই গুণ করতে হবে। তাহলে 3 4 12, আর এক্স আর এক্স স্কোয়ার গুণ হয়ে কি হবে? এক্স কিউব হবে। আর দেখো এখানে প্লাসে প্লাসে প্লাসই হয়েছে, প্লাস দু জায়গায় ছিল, কিন্তু এবার দেখো কি হচ্ছে, এখানে প্লাস আছে, কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, মাইনাস হয়ে যাবে কিন্তু। আর 3 গুণিত 5, 3 5 15, এইগুলো সব একই রকম ভাবে হবে, কোনো ব্যাপার নেই। আর এক্স আর ওয়াই দেখো এখানে আলাদা আলাদা আছে, এবার দেখো এক্স আর ওয়াই আছে, গুণ হবে না কিন্তু, এরকম ভাবে লিখে দিতে হবে এক্স আর ওয়াই। এদের কিন্তু গুণ করা সম্ভব নয়, আলাদা আলাদা জিনিস। বুঝতে পেরেছো? এরকম ভাবে গুণ আকারে, মানে এইরকম ভাবে আছে মানে গুণ আকারে আছে, এক্স গুণিত ওয়াই আকারে আছে। হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারলে নিশ্চয়। না বুঝতে পারলে আবার রিপিট করে দেখবে, ক্লাসটিকে রিপিট করে দেখবে, রেকর্ডেড ক্লাস, অসুবিধা নেই, যতবার খুশি রিপিট করে দেখো, দিয়ে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, দেখো এইটা কিভাবে করব, একই রকম ভাবেই এর সাথে এটা গুণ করে দেবো ডাইরেক্ট। হ্যাঁ, দেখো কিন্তু এখানে প্লাস, এখানে মাইনাস আর এখানে প্লাস, মাইনাস প্লাসে গুণ হয়ে কি হবে? দেখো লিখেছি মাইনাস হবে, মাইনাসে প্লাসে গুণ হয়ে কি হয়? মাইনাস হয়। 3 4 12 স্যার, আর এক্স আর এক্স গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার হবে। এটা অ্যান্সার হয়ে গেল। এখানে দেখো এইটার সাথে এটার গুণ আছে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। হ্যাঁ, আর এখানে কি আছে? 2 আর 4 গুণ হয়, 4 দুগুণে 8, কিন্তু এই প্লাস না দিলেও হয়, ঠিক আছে, না দিলেও হবে, অসুবিধা নেই, দিলেও অসুবিধা নেই, না দিলেও অসুবিধা নেই, কারণ প্লাস হয়ে গেলে প্লাস দেওয়া দরকার নেই, তোমাদেরকে বোঝানোর জন্য এখানে প্লাস দিলাম। আর এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ হয়ে কি হবে? এখানে পাওয়ার 3, এখানে 2, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে x টু দি পাওয়ার 5 হবে। বুঝতে পেরেছো? আর এখানে দেখো একই রকমভাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখানে দেখো কিছু নাই, এক্সের আগে কিছু নাই, মানে কত আছে? 1 আছে, এক্সের সহগ, এটাকে সহগ বলে, এক্সের সহগ 1 আছে। আর এই পাওয়ারটাকে বলা হয় সূচক, সূচকের নিয়ম আগের ক্লাসে বলেছি, আগের ক্লাসটা হয়ে গেছে সূচকের ব্যাপারে, এই পাওয়ারটা হচ্ছে সূচক। তাহলে এখানে সহগ 1, তাহলে 1 গণিত 5, 5 একে 5, আর এখানে ওয়াই সহগ 5। হ্যাঁ, এটা মানে চল সংখ্যার আগে যেটা থাকে সেটা হচ্ছে সহগ। তাহলে এখানে কি হবে? এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার, এটা গুণ হবে না কিন্তু, দুটো আলাদা জিনিস। তাহলে এক্স টু দি পাওয়ার 5 আর এটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আরেকটা জিনিস শিখিয়ে দেই, দেখো জিনিসটা হচ্ছে এটা, তোমাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার যোগের ক্ষেত্রে আপনাকে শিখিয়েছিলেন যে এক্স টু দি পাওয়ার 5, হ্যাঁ, প্লাস এক্স স্কোয়ার, এটা যোগ হয়ে গেল, ওইটাকে গুণ আকারে করছি। দেখো এক্স টু দি পাওয়ার 5 গুণিত এক্স স্কোয়ার। হ্যাঁ, যোগের ক্ষেত্রে বলেছিলাম এটা কিন্তু যোগ করা সম্ভব নয়, তাই তো, পাওয়ার আলাদা থাকলে যোগ করা অবশ্যই সম্ভব নয়।
এটা এরকমভাবেই থেকে যাবে, এটা কিছু করা যাবে না। যদি এটা x⁵ হতো তাহলে এটা যোগ হতো, তাহলে 2x⁵ হতো, কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু সম্ভব হয়ে যাচ্ছে। একই যদি থাকে জিনিস তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। কি করে দেখো, গুণের ক্ষেত্রে হয়ে যাচ্ছে এক্স, আর 5 আর 2 7, পাওয়ার যোগ হয়ে যাচ্ছে, কিন্তু যোগের ক্ষেত্রে কিন্তু হবে না। ভালো করে কনসেপ্ট মানে ক্লিয়ার করে নাও, যোগ যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না, একই পাওয়ার লাগবে তবেই হবে। কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে হবে, গুণটা শিখিয়ে দিলাম, ভাগের ক্ষেত্রেও করা যাবে। বুঝতে পারলে? একই যদি সংখ্যা মানে জিনিস থাকে, মানে এক্স ওয়াই, ঠিক আছে, যদি থাকে শুধু এই জায়গাটা দেখবে, তাহলে যোগ বিয়োগ করা সম্ভব, মানে পাওয়ারে পরে যোগ বিয়োগ হবে। গুণের ক্ষেত্রে যেহেতু পাওয়ারে পরে যোগ বিয়োগ হচ্ছে, আর এখানে পাওয়ারে পরে যোগ বিয়োগ হয় না, এখানে শুধু x⁵ কটা আছে, y⁵ কটা আছে বা কটা বাদ গেল, সিঙ্গারা, তারপরে জিলিপি, এরকম ভাবে কিন্তু আমি করিয়েছি। হ্যাঁ, পেঁয়াজ আলু এরকমভাবে আমি কিন্তু শিখিয়েছি। ওই ক্লাসগুলি কিন্তু দেখে নেবে, ভালোভাবে শিখিয়েছি আমি। ঠিক আছে, তো এটা তোমরা নোট করে নিয়েছো বা নোট বুঝে নাও, এবং এগুলি নোট করে নাও, ভালোভাবে দেখো, দিয়ে স্ক্রিনশট করে নাও। চলো পরবর্তী পার্ট ক্লাসের ভাগ। গুণটা তোমরা শিখে নিলে, এবার ভাগ ভাগ শেখাবো, এবং এই ক্লাসগুলি তোমরা রিভাইজ করে বাড়িতে। এরপরে আরেকটি পার্ট নিয়ে আসবো, এই বীজগাণিতিক গুণ ভাগ সেকেন্ড পার্ট নিয়ে আসবো। ঠিক আছে, আজকে বেসিকটা শেখালাম আলাদা আলাদাভাবে, তখন একসাথে বীজগাণিতিক গুণ ভাগগুলি একসাথে আবার শেখাবো, সেগুলি একটু ভালোভাবে আর একটু মানে বেশি নিয়ে আসবো অঙ্ক প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, তো দেখো এইটা প্রথমটা 1 নম্বরটা, 20x ভাজিত 5x। এরকমভাবে যদি লেখা থাকে ভাগ চিহ্ন দিয়ে পরেরটা, তাহলে এইভাবে লিখতে হয়। প্রথমটা একটা দাগ দিয়ে দেবে, প্রথমটা উপরে বসে যাবে 20x, আর দ্বিতীয়টা নিচে বসবে 5x। এবার কি হবে, এই x আর এই x কেটে যাবে। বুঝতে পারলে? এক দিয়ে কাটবে, তো এক লেখার কোনো দরকার পড়ে না, এক্স আর এক্স কেটে যাবে। এখানে 5 একে 5, 4 5 20, কাটাকুটি শিখতে হবে কিন্তু, 4 5 20। তাহলে পড়ে থাকলো কি, নিচে 1 পড়ে থাকলো, আর উপরে পড়ে থাকলো 4, আর এখানে প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাস লেখার দরকার নেই, তাহলে 4 হবে, শুধু নিচে 1 লেখারও দরকার নেই, শুধু 4 হবে। ঠিক আছে, দ্বিতীয়টা দেখো এইভাবে লেখা আছে, একই রকম ভাবে এটা উপরে বসবে, এটা নিচে বসবে, তাহলে 50x² বাই 10x, 10x। বুঝতে পেরেছ? দেখো এই শূন্য কেটে যাবে, 1 পড়ে থাকলো, আর এখানে x আর এখানে ওপরে x² আছে, তাহলে এখানে একটা x কেটে গেল, আর এখানে দুটো x ছিল, একটা x পড়ে থাকলো, তাহলে কত থাকলো, এখানে 5x, প্লাসে প্লাসে প্লাস, দুটোই প্লাসে ছিল। বুঝতে পেরেছ? আর এটা সূচকের নিয়মে করতে পারো, x² ভাজিত x, তাহলে এখানে ভাগ হলে কি হয় বলেছি, সূচকের নিয়মে মাইনাস হয়ে যায়, পাওয়ারে পরে মাইনাস হয়। তাহলে এখানে x² আছে, এখানে স্কোয়ার আছে, এখানে পাওয়ার 1 আছে, তাহলে 2, এখানে 1, তাহলে 1 বাদ গেলে কি হবে, 1 পড়ে থাকবে, নিচেটা বাদ যাবে, নিচে যে পাওয়ারটা সেটা বাদ যাবে উপর থেকে, তাহলে এখানে 1 ছিল, 1 থেকে 1 বাদ গেল। ঠিক আছে, পরেরটাতে আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো -30x³ -30x³, এটা এখন মুছে দেই উপরটা, এটা হলো, আর নিচে ভাজিত 10x², এটা কিন্তু প্লাসেই আছে, তাহলে দেখো এই 0 0 তো কেটে যাবেই। হ্যাঁ, এইখানে দুটো x আছে, এখানে 3টে x, তাহলে কি হবে, আর এখানে দেখো প্লাসে মাইনাসে, প্লাস বলছি আবার, মাইনাসে প্লাসে, এটা মাইনাস আর নিচে প্লাস, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। ভাগের ক্ষেত্রে একই হবে, যেটাই গুণের ক্ষেত্রে দেখলে ওটা ভাগের ক্ষেত্রে একই হবে। বুঝতে পেরেছো? আগের স্লাইডে যেটা দেখালাম গুণের ক্ষেত্রে, ওটা ভাগের ক্ষেত্রে একই জিনিস, মাইনাসে প্লাসে মাইনাস। দেখো সূচকের নিয়মে কি হয়, এখানে x³ ভাজিত x² আছে, মানে এখানে পাওয়ার 3 আছে, এখানে পাওয়ার 2 আছে, তাহলে বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 পড়ে থাকবে, আর এখানে 3 ছিল, তাহলে 3x হবে। হ্যাঁ, 3 তো পড়েই ছিল, আর এইটা বাদ গেল, বা এটা কাটাকুটি করতে পারো, দুটো
কাটা গেল, এখানে দুটো কাটা গেল, একটা পড়ে থাকলো। হ্যাঁ, এক্স স্কোয়ার মানে তো দুটো এক্স গুণ হয়ে আছে, আর এক্স কিউব মানে তিনটে এক্স এর গুণ আছে, তাহলে এখানে দুটো এক্স কেটে এখানে দুটো এক্স কেটে দিলাম, একটা এক্স পড়ে থাকলো। এরকম ভাবে করতে পারো, তোমার যেটা ইচ্ছা। তবে কাটাকুটি শেখাটাই ভালো, কাটাকুটি শিখতে হবে, ওইরকম ভাবে বিয়োগ না করাই কাটাকুটিটা শেখাই ভালো। এটা কি 144 এক্স টু দি পাওয়ার 5 ভাজিত 12 এক্স কিউব, তাহলে 144 এক্স টু দি পাওয়ার 5 এবার বাই 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 তো করতে হবে নিচে, এটাকে বাই বলা হয়। তাহলে দেখো 12, এটা কাটাকুটি করতে হবে কিন্তু, 12কে 12, 12 12 144, 12 12 144। তোমরা আর একটু ছোট হিসাবে কাটতে পারো, 2 দিয়ে কাটতে পারতে, ঠিক আছে, সেটা তোমরা করতে পারো। আর এখানে 3টে এক্স, এখানে 5টে এক্স আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার থাকবে, দুটো এক্স পড়ে থাকবে, এক্স এর পাওয়ার 2 পড়ে থাকবে, তাহলে কি হবে এখানে 12 এক্স স্কোয়ার। আর এইটা করে দেই লাস্ট, এটা কি 225 এক্স টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই -9 এক্স টু দি পাওয়ার 7। এটা একই রকম ভাবে হবে, আগে কাটাকুটি করি। দেখো 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, যোগ করে যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে 9 দিয়ে কাটাকাটি যাবে, মানে এটা পুরোটা 9 দিয়ে ভাগ যাবে। 225, 5 আর 2 7 আর 2 9, আর নিচে 9 আছে, তাহলে ওপরটা 9 হচ্ছে, যোগ করে তার 9 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, বিভাজ্যতার নিয়ম আমি কিন্তু শেখাবো, দেখবে আমি এই ক্লাসে শেখাতে পারি, আর ওই ক্লাসের সিলেবাসে আছে মনে হয়, যেটা আমি বড় ক্লাস করাই সেখানে প্রথম মানে বিভাজ্যতার নিয়ম আমি তো বেসিক থেকেই প্রথম ক্লাস করাই, ওখানেও দেখবে বেসিকটা শিখিয়ে দেবো। যদি বিভাজ্যতার নিয়ম যে ম্যাথ ক্লাস বলে যে প্লেলিস্ট আছে, যেটা মেন ম্যাথ ক্লাস, সেটাতেও শিখিয়ে দিতে পারি, সেটা তোমরা খেয়াল রাখবে কোথায় আমি শিখিয়ে দিচ্ছি। ওখানেও মনে হয় সিলেবাসে যত সম্ভব আছে, গ্রুপ সিতে, গ্রুপ সি বা ডি এর সিলেবাস আমি দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে, আমার এখন অতটা মনে পড়ছে না, তবে নিশ্চয় আছে, তাহলে ওখানে শিখিয়ে দেবো বিভাজ্যতার নিয়ম। মানে 2 দিয়ে ভাগ যায় কিভাবে বুঝতে পারবে, 3 দিয়ে ভাগ যায় কিভাবে বুঝবে, 4 দিয়ে ভাগ যায় কিভাবে বুঝবে, 7 দিয়ে 11 দিয়ে 13 দিয়ে এই ভাগ যাওয়ার যে নিয়মগুলি, সেগুলি কিন্তু আমি বিভাজ্যতার নিয়মের ওইটা শেখানো হয় চ্যাপ্টারতে, ঠিক আছে। তো এখানে দেখো 9 কে 9, আর এখানে 22 আছে, 2 তো 9 দিয়ে যাবে না, তাহলে 22 ধরতে হবে। 3 9 27 হয়ে যাবে, 9 দুগুণে 18, তাহলে 22-এর কাছে 4 পড়ে থাকলো, 4টা 5-এর আগে যদি বসে 45 হবে, 5 9 45 হয়ে গেল। আর এখানে 7টা এক্স, মানে এক্স এর পাওয়ার 7, এখানে এক্স এর পাওয়ার 10, তাহলে বাদ দিলে হবে এক্স কিউ হবে, কাটাকুটি করে এক্স কিউ থাকছে। তাহলে এখানে আবার দেখো, এখানে এবার চিহ্নটা কি বসবে, প্লাস বসবে না মাইনাস। দেখো 2 জায়গায় যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হতো, কিন্তু এক জায়গায় মাইনাস আছে, তাহলে সবসময় মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, দিয়ে 25 এক্স কিউব দাঁড়াবে, এটার অ্যান্সার দাঁড়াবে 25 এক্স কিউব। তো আজকের ক্লাস তোমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছো, একবার তোমরা নোট করে নাও। এটা খিচুড়ি টাইপের হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু পরপর তোমাদেরকে বুঝিয়েছি, বুঝতে পারবে যে কোথায় কি কাটাকুটি করেছি না করেছি। কাটাকুটি করার জন্য এরকম অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তো তোমরা একবার দেখে নেবে, বা যদি না বুঝতে পারো রিপিট করে দেখে নেবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এতদূর পর্যন্ত থাকবে। হ্যাঁ, এরকমভাবে শর্ট ক্লাস দিয়ে কিন্তু এই বেসিক ম্যাথের ক্লাসগুলি আমি কিন্তু সব কমপ্লিট করে দেবো, এবং লাস্টে তোমাদেরকে কিন্তু সমাধান আমি শেখাবো একদম সব লাস্ট পয়েন্টে। হ্যাঁ, বীজগাণিতিক যেগুলি শেখাচ্ছি তোমাদেরকে, বীজগাণিতিক যে নিয়মগুলি একদম লাস্টের সমাধানে গিয়ে শেষ হবে। সমাধান শিখতে পারলেই তোমাদের যথেষ্ট, ঠিক আছে, পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট তোমরা শিখে নেবে, ওটা কিন্তু অসুবিধা নেই, ঠিক আছে। ধন্যবাদ, আজকের ক্লাস এতদূর পর্যন্ত থাকবে। যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, তোমাদের ভাই বোন, হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, যাদের ম্যাথে খুব দুর্বল জানোই, তোমরা জানবে সেটা, তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও দুর্দান্ত ক্লাস নিয়ে, ইম্পর্টেন্ট এইসব টপিক নিয়ে কিন্তু আমি আসবো। ধন্যবাদ।